আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের না আজ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাসের মধ্যে উপস্থিত করেছেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, গতকালকে কিনে আলোচনা হয়েছিল মদ্দে লিন। আজকে কিনে আলোচনা হবে মদ্দে এওয়াজ। মদ্দে এওয়াজের মধ্যে কিছু কথা রয়েছে, সেগুলো আমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনব। তো আমরা সন্ধ্যায় কায়দার মধ্যে দেওয়া আছে, আমরা যেমন জানি গোলতা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়তে হয়। একে কি বলে? মদ্দে এওয়াজ বলে। এখানে কয়েকটি কথা রয়েছে। গোলতাটা বাদ দিয়া, গোলতাটা ব্যতীত মানে কি? ফেলে দিয়া, তাই না? গোলতাটা এই জন্য ফেলে দেওয়া হয়েছে, গোলতাটা আসলে নরম, ঠিক আছে? এই কারণে একে বাদ দেওয়া হয়েছে। এই কারণে যে গোলতাটা ওয়াকফের সময় মানে থামানোর সময়তে গোলতাটা যখন আসবে, ওর উপরে যাই থাক, মদের হরকত থাক, মদের হরফ থাক, তারপর দুই পেশ এক জবর এক যাই থাক, ওর উপরে এই গোলতাটা যখনই আসবে ওয়াকফের সময়, ওর উপরে যে কোনো হরকত থাকে না কেন, মদের হরকত হলেও কী হয়ে যায়? এই গোলতাটা জজমযুক্ত হা হয়ে যায়। কী হয়ে যায়? শুধুমাত্র ওয়াকফের কারণে, থামার কারণে। বুঝালো? এই গোলতাটা একবারে নরমই, ওয়াকফের সময়তে শুধু কি হয়ে যায়? থামার সময়তে কি হয়ে যায়? হা হয়ে যায়। কিওয়ালা? জজমওয়ালা, জজমযুক্ত কি হয়ে যায়? হায়ে পরিণত হয়ে যায়। এই কারণে গোলতাটা ব্যতীত দিয়ে দিছে। কিন্তু আমরা প্রশ্ন আসতে পারে, তো হুজুর এর আগে তো দুই জবরওয়ালা ব্যতীত বাকি যে হরকতগুলা রয়েছে সবগুলা বাদ দেয়, দুই জবর থাকলে এক জবর বাদ দিতে হবে, ঠিক আছে না? শুধু দুই জবর ব্যতীত, কি ব্যতীত? বাকি যে হরকতগুলা রয়েছে এর সময় ওয়াকফ করলে মদ্দে আওয়াজ হতে পারে না, ঠিক আছে না? এই কারণে দুই জবর ওয়ালা হরফে ওয়াকফ যখন করব এক জবর বাদ দিতে হবে। তো গোলতার উপর থাকলে এক জবর বাদ দিয়ে নিলাম না কেন? এই কারণেই এর উপরে তো দুই জবর হতে পারে না, কিংবা আসে না? এই কারণেই গোলতাটা একবারে নর্মাল, ওয়াকফের সময় কি হয়ে যায়? জজমযুক্ত হা হয়ে যায়। এই কারণে দুই জবর তাও কি হয়ে যায়? হা হয়ে যায়। এক কথায় গোলতার উপরে দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, মদর হোক, মরকত যা হোক, সবগুলাই কি হয়ে যায়? জজমযুক্ত হায় পরিণত হয়ে যায়। এই কারণে গোলতাটা ব্যতীত দিয়ে দিছে, ঠিক আছে? এখন দুই জবর ওয়ালা হরফে ওয়াকফ করিলে, যদি ওয়াকফ করি তাহলে কি হবে? মদ্দে আওয়াজ করে আমাকে ওয়াকফ করতে হবে, যে জায়গাতেই হোক, আয়াতের মধ্যখানে হোক, আয়াতের শেষে হোক, আয়াতের মাঝামাঝিতে হোক, যে কোনো জায়গাতেই হোক, যখন কি করব? দুই জবর ওয়ালা হরফে যখন আমরা কি করব? ওয়াকফ করব, মানে থামবো, ঠিক আছে না? আমার নিশ্চয় নাই, বড় আয়াতের মধ্যে আসছে, কিন্তু যে হরফটাতে থামছে আমি, সে জায়গাতে কি আছে? দুই জবরওয়ালা আছে। এই জায়গাতে যখন আমি থামবো, তখন এই কায়দা অনুযায়ী থামতে হবে। এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে তোমাকে কী করতে হবে? ওয়াকফ করতে হবে। যেমন দেখো না ক আন আছে, তাই না? না ক আন আছে না? এখন তোমাকে এখানে গোল চিহ্ন দেওয়া আছে, যদি না থাকে না ক আন জবে হ্যাঁ, ঠিক আছে না? না ক আন জবে হা, তখন কি হবে না? মদ্দে আওয়াজ হতে পারবে না। যখন আমি মিলিয়ে পড়বো না ক আবে হ্যাঁ, তারপরে যে কায়দা আছে সেই কায়দা অনুযায়ী আমাকে কী করতে হবে? পড়তে হবে, ঠিক আছে না? কিন্তু এখানে বলা হয়েছে ওয়াকফ করিলে, যদি আমি ওয়াকফ করি তাহলে মদ্দে আওয়াজ হতে
পারবে, আর নাতে কি হতে পারবে না, মধ্যে আওয়াজ হতে পারবে না। যেমন না কোরআনের মধ্যে দেখো তারপর কি একটা ওয়াকফ চিহ্ন দেওয়া আছে, গোল চিহ্ন, সে না কোরআন। তো এখানে ওয়াকফ করার কারণে কি হবে, এক জোর বাদ দিতে হবে, না করে এক আলিফ টানতে হবে। আর যখন আমি পড়বো না কোরআন হবে হ্যাঁ, তখন আর কি হবে না, না কোরআনটা কি হবে না, মধ্যে আওয়াজ হতে পারবে না বা হবে না। এভাবে বিভিন্ন রকম মেথাল দেওয়া যেতে পারে, ঠিক আছে। তুয়ান হুদা, তুয়ান হুদা, ঠিক আছে না। এই যে তুয়ান হুদা যখন আমি মেলা পড়বো তখন মধ্যে আওয়াজ আর কি আসবে না, মেথাল হবে না, হুদানটা আর আসবে কি, হুদান হবে, আর হুদা হবে যখন হুদান ওয়া, ঠিক আছে না। তুয়ান হুদা, তুয়ান, ঠিক আছে না, তুয়ান হুদা, এই যে ওয়ানটা কি আর মধ্যে আওয়াজ হবে, হবে না। কি কারণে হবে না, যেহেতু ওয়াকফ নাই বা ওয়াকফ করিনি। ওয়াকফ করিলে আমি যদি থামি, যে জায়গাতে হোক, আয়াতের শুরু হোক আয়াতের শেষে হোক, যদি আমি ওখানে কি করি, ওয়াকফ করি, তাহলে মধ্যে আওয়াজের গণ্য হবে, আর নাতে কি হবে না, মধ্যে আওয়াজের গণ্য হবে না। যেমন এখন মেতালের মধ্যে দেখো তুয়ানের পরে কি একটা ওয়াকফ চিহ্ন দেওয়া আছে না, এটাই মনে করো আয়াত, ঠিক আছে না। আমি এখন আয়াতে থামলাম না, তুয়ান হুদা পরে চলে গেলাম, তুয়ানটাকে আর মধ্যে আওয়াজ হবে, হবে হবে না। আর যখন আমি তুয়া করে থামবো, এখন নিঃশ্বাস ফেলবো, ওয়াকফ করব, তখন কী হতে হবে, তুয়ান থেকে কি হবে, এক জোর বাদ দিয়ে এক আলিফ টানে আমাকে পড়তে হবে। এটা কায়দা খাটাতে হবে আমাদেরকে। এভাবে আমাদের কী করতে হবে, মধ্যে আওয়াজের সহজ পদ্ধতিতে কী করতে হবে জেনে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইভাবে আমাদেরকে সহজ পদ্ধতিতে এই কায়দার অনুযায়ী যেন আমরা কী করতে পারি, কোরআন পড়তে পারি, সহজ পদ্ধতিতে যেন আমরা কী করতে পারি, শিখে নিতে পারি। আমাদের মাথা যেন আল্লাহ তাআলা কী করে নেয়, মেধার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ধরে রাখার জেন শক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। এবারে আমাদের আজ ক্লাস বা মধ্যে এওয়াজের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।